শ্বশুর বাড়িতে ছেলেকে নিয়ে সকাল থেকে কি কি কাজকর্ম করলাম। কালকে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য অনেক জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিলাম। আর দুপুরে কি কি রান্না করলাম, কেমন কাটলো আমার দিনটা। আর এই প্রথমবার ছেলেকে নিয়ে গেলাম একটু ঘুরতে, তো কোথায় কোথায় ঘুরলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, তো সেই সব নিয়ে থাকছে আজকের ভিডিও। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগ ভিডিওটি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি, কিন্তু আমার ছেলের একটু এই সর্দি কাশি হয়েছে, তো সেই নিয়ে যাবো আজকে ডাক্তারখানায়, তো সেটাও দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, দেখো এখন বাজে সকাল ওই 6টা মতো, আর আমি আর আমার ছেলে অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার পাপাটা তো ভোর ওই 4টার সময়তেই উঠে পড়ে প্রতিদিন, তো একটু খেলা করার পর আর থাকতে চায় না, তো সেই জন্য ওকে নিয়ে উঠতে হয়। আমাকে প্রতিদিনই ওর সঙ্গে উঠতে হয়, কি করব, মা হয়েছি, উঠতে তো হবেই বলো। সত্যি মা হওয়ার পর জীবনটা কত পাল্টে যায়, তাই না? আগে আমার সকাল ওই 6টা 7টা তো ঘুমই ভাঙতো না, কেউ ডাকলেও ঘুম ভাঙতো না, আর এখন কেউ না ডাকতেই ঘুম ভেঙে যায়। ওই যে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, ছেলে কি করছে, ছেলে ঘুমালো কিনা। অনেকটা চেঞ্জ হয়ে গেছি, তবুও কোনো কষ্ট নেই, কারণ আমার ছেলে হাসি মুখটা আমি দেখতে পাই। তো যাই হোক, যেটা বলছিলাম, সকাল 6টা বাজে ছেলেকে খাইয়ে দিয়েছি, মুখ টুক ধুয়ে দিয়েছি, তো ফ্রেশ করে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। তো তারপরে পুরো বাড়িটা আমার ঝাড়ু দেওয়া সবকিছু তো কমপ্লিট, আমার ঘরটা বাকি ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো কারোর সামনে ভিডিও করি না, তো আমার ঘরেরই ভিডিও করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওগুলো তো আর শেয়ার করতে পারবো না, তো এটাই দেখো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বিছানো গোছানো হয়ে গেছে, আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো দেখো এখানটায় ঝাড়ু দেওয়া বাকি ছিল, এখানে রয়েছে উনুন, সেই জন্য এটা মাটির রয়েছে, এখানে আর পাকা করা হয়নি। এখানটাও আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এই নোংরাগুলো যেগুলো ছিল এগুলো এখন ওই বালতিটাতে ভরে রাখবো। আমার মতো তোমরা কে কে আছো বলো তো? ঘর বাড়ি একটু অগোছালো থাকলে, অপরিষ্কার থাকলে একটু ভালো লাগে না। যখন অগোছালো হবে তখনই আমার ঠিক করতে হবে ওটা, নাহলে আমার মনে শান্তি আসবে না। তো ওটা আমার একটা বদ অভ্যাস বলো বা ভালো অভ্যাস বলো, সেটা রয়েছে। তোমরা কি কেউ এরকম করো? তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করছি অনেক মেয়ে এরকম করে, কারণ মেয়েরা ঘর বাড়ি পরিষ্কার রাখতে অনেক পছন্দ। তো যাই হোক, দেখো ওখানটা পরিষ্কার করে এসে তো আমার পুরো বাড়ি তো ঝাড়ু দেওয়া কমপ্লিট। এবার এসেছি বাসি যে থালা বাসনগুলো ছিল ওগুলো ধুতে। আমার শ্বশুর বাড়িতে যেহেতু বড় ফ্যামিলি, অনেক মানুষজন রয়েছে, তো সেই জন্য প্রত্যেক দিন এইরকম অনেকগুলোই বাসনপত্র হয়। তারপরে আমার ছেলের ফিডারটাও পরিষ্কার করে নিচ্ছি, তো এভাবে ধুয়ে ফেলছি, তারপর গরম জলে ফোটাবো। আমার থালা বাসন ধোয়া তো কমপ্লিট, আর এদিকে আমার ছেলেটাকে এসে আমি ঘুম পাড়িয়ে দিলাম। কালকে যেহেতু সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য সারাদিন কোনো জামা কাপড়ই আমি ধুয়ে দিতে পারিনি, আর অনেক জামা কাপড়ই হয়েছিল, তো সেগুলোকে একসাথে ধুয়ে দিলাম। আর জানো তো আমার পাপাটা না ঠান্ডা দিন পেলে অনেক হিসু করে, তো ওর যত কাঁথা ছিল সবগুলো না হিসু করেছে। ওকে যেহেতু আমি দিনের বেলা ডাইপার পরাই না, তো সেই জন্য সব কাঁথাগুলোই ভিজে গিয়েছিল, সেই জন্য সবগুলোই ধুয়ে দিয়েছি। দেখো কতগুলো হয়েছে, তবে তেমন একটা রোদ্দুর ছিল না, তো সারাদিনের মধ্যে শুকিয়ে গিয়েছিল, হালকা একটু একটু ভেজা ছিল। আমার পাপাটা যে ছোট ছোট জামাগুলো আছে, তো এ প্যারাপিটে মেলে দিলে পড়ে যায়, তো সেই জন্য ওই গেটটাতেই মেলে দিয়েছি। আমি ছাদ থেকে চলে এসেছি, আর এদিকে ব্রাশ করে মুখটা ধুয়েও চলে এসেছি, আর এখানে আমার শাশুড়ি মা চা করেছে, তো সেটা এখন খাচ্ছি। আর এদিকে দেখো আমার পাপাটা ঘুম থেকে উঠেও পড়েছে, তো একটু ঘুম পারলো, ও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই জন্য পাপাটার সঙ্গে একটু খেলা করলাম। আর জানো তো ও নতুন নতুন এখন অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তো আমি তো দুপুরে রান্না করছি, তো আজকের মেনুতে কি কি রয়েছে, কি কি রান্না করছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন তো বাড়িতে কেউ নেই যে বাজারে যাবে মাছ মাংস নিয়ে আসবে, তো সবজি এখন রান্না করছি। আর রায়নের আব্বু ফোন করেছিল, বললো যে আমি আসার সময় মাংস নিয়ে আসবো, তো তখন রান্না করো। তো এখন এগুলোই রান্না করছি, তো চলো যেগুলো রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখানে আলু কেটে নিয়েছে, এটা দিয়ে করব আলুর দম। ও যেহেতু বললো মাংস নিয়ে আসবে, তো সেই জন্য বাটা মশলা করতে হবে, তাই আমি রসুন ছাড়িয়ে রাখছিলাম। আর এখানে রান্না করছিলাম, এই যে দেখো আমাদের জমিরই ডাটা, একটু আগে রান্নাটা বসিয়েছি, তো ডাটাটা সিদ্ধ হতে একটু দেরি হবে, তো সেই জন্য পানিটা একটু বেশি দিয়ে। তো আমি তো ডাটা খাই না, বাড়ির সবাই খাবে, তো সেই জন্য আমি রান্না করছি। আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি খাচ্ছিলাম একটা ছানার মিষ্টি। রাহুল এনেছিল, মানে আমার দেওর, তো ও এনেছিল, তো
সেটা এখন খাচ্ছিলাম। দেখো আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে পড়েছি, যাবো একটু ঘুরতে। আর ছেলের একটু ওই যে বললাম সর্দি কাশি লেগেছে, তো সেটাই ওষুধ আনতে আমিও রেডি হয়ে পড়েছি। আর দেখো আমার পাপাটাকেও রেডি করে দিয়েছি। তো আমার পাপাটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাড়িতে অনেক কান্না করছিল, তো দেখো বাইকে চেপেছি আর অনেকটা চুপ হয়ে গেছে, মানে ও ঘুরতে অনেকটাই পছন্দ করে। আর আমার চুড়িটাকে অনেক শক্ত করে ধরেছিল যেন আমি পড়ে না যাই, সেই জন্য মানে ওর তো বিশ্বাস আছে যে আমি ধরলে পড়বো না। তো যেহেতু ছেলের ওষুধ আনতে এসেছি, তো দূরে কোথাও গেলাম না ছেলে নিয়ে। ছেলে যেহেতু অনেক কান্না করছিল, তো এখানে কাছে একটা রেস্টুরেন্টের মতো ছিল, তো ওখানেই দাঁড়িয়েছিলাম। আর আমার ছেলেটা দেখো এখন খেলা করছে, একটু আগেই কান্না করছিল আর ওর আব্বুর কাছে এখন দাঁড়িয়ে আছে। কত সুন্দর দেখো। আমরা যা যা খাবো তো ওখানে বলে দিয়েছি, তো ওখানে এখন রেডি হচ্ছে আর আমরা এখানে বসে রয়েছি। আর আমার ছেলে বারবার এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে। এই যে দেখো আমরা খেয়েছিলাম এখানে চিকেন ললিপপ আর এগ রোল। এগ রোলের ভিডিওটা করা হয়নি যেহেতু ছেলে খেতে খেতে অনেক কান্না করছিল। এই যে দেখো কান্না করছিল কারণ ঘুম যাবে সেই জন্য, আর ঘুম চলেও গিয়েছে। আর এইদিকে দেখো আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যেও, আর আমার চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে। দেখো বাড়িতে এসে ওকে জামাটা চেঞ্জ করে দিয়ে একটা ডায়পার পরিয়ে দিলাম। বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো সেই জন্যে কথাগুলো আরো সব ভিজে যাবে। আমিও জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। তো আজকের ভিডিওটি এইটুকুই। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।